হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা যে ভিডিওটা তৈরি করেছি এটা আমাদের কোনো টিউটোরিয়াল ভিডিও না। আজকে আমরা এই সুন্দর হ্যাটটা তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটা টিপস অ্যান্ড ট্রিক্স আলোচনা করব এবং এর সাথে আমরা আমাদের একটা কন্টেস্ট অ্যানাউন্সমেন্ট করব, যে কন্টেস্টে আপনারা সবাই পার্টিসিপেট করবেন এবং আশা করছি এই হ্যাটটা তৈরি করতে আপনাদের খুবই ভালো লাগবে। আসুন আগেই জেনে নেওয়া যাক আমাদের এই হ্যাটটা তৈরি করতে আমরা কি কি ব্যবহার করেছি। আমরা এখানে মিল্ক কটন ইয়ার্ন ব্যবহার করেছি। এখানে দুটো কালার ইউজ করা হয়েছে, একটা বেজ কালার এবং একটা অরেঞ্জ কালার। তো বেজ কালারটা আমাদের হচ্ছে কোর কালার বা বেসিক কালার, আর অরেঞ্জটা হচ্ছে অ্যাকসেন্ট কালার। তো আমাদের মোট 100 গ্রামের মতো ইয়ার্ন লেগেছে। 100 গ্রাম থেকে সামান্য একটু কম। আমি আগেই বলে নিচ্ছি, আমি যে হ্যাটটা তৈরি করেছি এটা বড়দের হ্যাট এবং বেশ একটু বড় সাইজেরই হ্যাটটা, এবং হ্যাটের সাইজটা অবশ্যই একটু স্লাউচি টাইপের হবে, মানে লুজ টাইপের হবে। এই ধরনের করেই আমি হ্যাটটা তৈরি করেছি, যার জন্য করা। এবং এখন আবার আমি বলে নিচ্ছি আমাদের ইয়ার্ন কতটুকু লাগবে। আমাদের 100 গ্রাম ইয়ার্ন লাগলেও আমাদের কিন্তু ইয়ার্ন বল 3টা কালেক্ট করতে হবে, যদি আপনারা 50 গ্রামের বলগুলো নিয়ে কাজ করেন মিল্ক কটনের, অথবা আপনারা এনে বা অন্য কোনো উলও ব্যবহার করতে পারবেন। তো আমি পরিমাণটা বলে দিচ্ছি। এখানে আমি মিল্ক কটন 4 প্লাইয়ের বেজ কালারের 2টো বল নিয়েছিলাম এবং অরেঞ্জ কালারের একটা বল নিয়েছিলাম। আমাদের অরেঞ্জ কালারের বলটা কিছুটা ইয়ার্ন বেঁচে গিয়েছে, কিন্তু বেজ কালারের একটা বল কমপ্লিট শেষ হয়ে আরেকটা বল কিছুটা ইউজ করতে হয়েছে। এটার জন্য আমি 4 মিলিমিটার ক্রোশে হুক ইউজ করেছিলাম এবং যে প্যাটার্নটা ইউজ করেছি এই প্যাটার্নটাকে বলা হয় মোজাইক ক্রোশে প্যাটার্ন। মোজাইক ক্রোশের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, এই ডিজাইনটাও খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি এটা হ্যাটের সাথে ইউজ করলাম। এটার স্টিচ মাল্টিপল হচ্ছে 22। আপনাদের 22টা স্টিচ দিয়ে একবার করে এই প্যাটার্নটা রিপিট করতে হয়। তো এই জন্য এই হ্যাটটা তৈরি করার সময় আপনাদেরকে যাতে আপনাদের চাহিদা মতো সাইজে তৈরি করতে পারেন সেজন্য কিছুটা টিপস আপনাদের ফলো করতে হবে। আর এখানে আমাদের মোট রো সংখ্যা হচ্ছে 31টা। এখন আপনারা বিভিন্ন সাইজের হ্যাট তৈরি করতে পারেন। ছোটদের জন্য হলে আপনাদের সম্পূর্ণ 31টা রো করা সম্ভব হবে না, সেক্ষেত্রে আপনারা কয়েকটা রো বাদ দিবেন এবং আপনাদের চাহিদা মতন লেন্থে কাজটা করার পরে বাকি রোগুলোকে আপনাদের বাদ দিতে হবে। এবং প্যাটার্নটা যেহেতু রিপিট হচ্ছে সেজন্য আমি 17 নাম্বার রো পর্যন্ত করিয়ে দেখিয়েছি। আপনারা 17 নাম্বার রো পর্যন্ত করার পর আবারও 15, 14, 13, 12, 11 এভাবে উল্টো দিকের রোগুলোকে আপনারা করে যাবেন, তাহলেই ডিজাইনটা সম্পূর্ণভাবে ফুটে উঠবে। তার মানে 1 থেকে 17 নাম্বার পর্যন্ত করার পর আবার 16 থেকে আপনাদের উল্টো দিকে ফিরে আসতে হবে এবং রো নাম্বার 3 পর্যন্ত আপনাদেরকে উল্টো দিকে রিপিট করতে হবে। সেজন্য আপনাদের প্রাথমিকভাবে কি করতে হবে আমি তা বলে দিচ্ছি। টিউটোরিয়ালগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা টিউটোরিয়ালগুলো দেখবেন এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। প্রত্যেকটা রোড ডেসক্রিপশন বা প্যাটার্নটা যখন আমি বলবো কাজের সাথে সাথে আপনারা সেগুলো খাতা কলম দিয়ে কপি করে ফেলবেন। যেহেতু এটা কন্টেস্টের জন্য বানানো, আপনাদের জন্য একটু কঠিন করার জন্য আমি এটা টিউটোরিয়ালগুলোর সাথে সাবটাইটেল দিয়ে দেব না। আপনারা টিউটোরিয়ালগুলো দেখে অবশ্যই প্রত্যেকটা রো লিখে নেবেন। 1 থেকে 17 নাম্বার রোয়ের প্যাটার্নটা আপনাদের চোখের সামনে লেখা থাকলে খুব ইজিলি হ্যাটটা তৈরি করতে পারবেন। এবং আরও কিছু টিপস আপনাদেরকে এখানে আমি বলে দিচ্ছি যেটা টিউটোরিয়ালে দেওয়া থাকবে না। 1 নাম্বার হচ্ছে সাইজ অ্যাডজাস্ট। যেহেতু এটা 22 স্টিচ রিপিটের একটা প্যাটার্ন, সে কারণে আপনাদের হ্যাটের সাইজটা মাথার সাইজের সাথে অ্যাডজাস্ট করার জন্য আপনারা আমি যেভাবে হ্যাটের বর্ডারটা তৈরি করেছি বা আমি রিবিং করেছি ঠিক সেম নিয়মে আপনারা চাইলে রিবিং নাও করতে পারেন। যদি আমার হ্যাটের সাইজের থেকে আপনাদের হ্যাটের সাইজ ছোট হয়, কিন্তু সেক্ষেত্রে আপনাদের এই 22টা
চেইনের রিপিটের করতে গিয়ে যদি দেখা যায় আপনাদের হ্যাট লুজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা রিবিংয়ের অংশটা হ্যাটের অংশটা শেষ করে পরে করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমি পরামর্শ দেব, আপনারা সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে করে যেই রিবিংটা করা হয় সাধারণত সেই রিবিংটা দিয়ে করবেন, এবং সেক্ষেত্রে কয়েকটা স্টিচ আপনারা ডিক্রিজ করে রিবিংটাকে আপনারা বা বর্ডারটাকে আপনারা টাইট করে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু স্টিচটা ডিক্রিজ করা যায়। সেই ধরনের টিউটোরিয়াল ইউটিউবে অনেক আছে, আপনারা নিজেরা সেই টিউটোরিয়ালগুলো ফলো করে আপনারা এই রিবিংয়ের অংশটা করে নিতে পারেন। আমি এখানে 21 ইঞ্চি চওড়া বর্ডার করেছি, যেহেতু আমি যার সাইজে বানিয়েছি তার মাথাটা একটু বড়, তার জন্য 21 ইঞ্চি প্রয়োজন ছিল। কিন্তু আপনাদের যদি এর থেকে কম নেওয়া লাগে, কম নিতে হয়, সেজন্য আপনারা আগে হ্যাটের বডির অংশটা করে নেবেন। চেইনটা করলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের কতটুকু লম্বা হলো। চেইনে যদি দেখেন আপনাদের ডিজাইনের সাথে আপনাদের হ্যাটের সাইজ মিলছে না, সেক্ষেত্রে আপনারা এই বর্ডারের অংশটা আপনারা পুরো হ্যাটটা করার পরে করবেন। বর্ডারের অংশটা পরে আপনারা রিবিং করে ডিক্রিজ করে অ্যাড করে দেবেন, তাহলে সুন্দরভাবে আপনাদের হ্যাটের সাইজ অ্যাডজাস্ট হয়ে যাবে। আর খুঁটিনাটি 2 নাম্বার টিপসটা হলো, আপনারা যখন এই প্যাটার্নটা করবেন তখন যেহেতু 2টা সুতা একসাথে কানেক্ট করে কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনারা শুরুর যে অংশটাতে এসে স্লিপ স্টিচ করতে হবে। স্লিপ স্টিচের পরে আপনারা অবশ্যই প্রথম যে স্টিচটা করবেন সিঙ্গেল ক্রোশেটা অথবা ডাবল ক্রোশেটা আপনারা চেষ্টা করবেন ব্যাক লুপে করতে। ব্যাক লুপে না করলে বেশ অনেকটাখানি ফাঁকা দেখা যাবে, সেক্ষেত্রে প্যাটার্নটা কিন্তু মোটেও সুন্দরভাবে ফুটে উঠবে না এবং জোড়ার জায়গায় অনেক বড় একটা গ্যাপ হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যে প্যাটার্নটা ব্যবহার করছি সেই প্যাটার্নের জন্য আমাদের হ্যাটের লেন্থটা কিন্তু বেশ বড় হবে। তার মানে 8, 8.5 ইঞ্চি বা 9 ইঞ্চি, আমারটা 9 ইঞ্চি হয়েছে। আমি ইচ্ছা করেই আমি স্লাউচি হ্যাট বানিয়েছি, এটা একটু লুজভাবেই পরা হয়, তো সেজন্য আমি 9 ইঞ্চি রেখেছি। তো আপনারা যদি একটু ছোট করতে চান তাহলে শেষের দিকে লাস্টের দিকে কয়েকটা রো আপনারা বাদ দিয়ে এটাকে কমপ্লিট করে নিতে পারেন। তবে একটা জিনিস আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনারা যেই অংশটা পর্যন্ত করবেন অবশ্যই যেন আপনাদের ইয়ার্নটা বেস কালারটার মধ্যে হয়, মানে শেষের যে রোটা আপনারা করবেন সেটা বেস কালারের হতে হবে। তারপরে 2-3টা রো আপনাকে ডিক্রিজ করে নিয়ে তারপরে হ্যাটটা ফিনিশ করে নিতে হবে। তো চাইলে আপনারা শেষের দিকে 2টা বা 3টা রো আপনারা স্কিপ করে আপনাদের হ্যাটটা করতে পারেন যদি আপনারা স্লাউচি হ্যাট করতে না চান। কিন্তু আমি রেকমেন্ড করব আপনারা সবগুলো রো করেন। সবগুলো রো করলেই এরকম হ্যাটের প্যাটার্নটা সম্পূর্ণ আমারটার মতো হবে এবং দেখতেও সুন্দর হবে। তো এই ছিল আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স এই টিউটোরিয়ালটার জন্য। আশা করছি আপনারা কন্টেস্টের জন্য সবাই প্রিপারেশন নিয়ে ফেলবেন। সবাইকে কন্টেস্টে সাদর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।